আমরা এখন রয়েছি ঠাকুরগাঁও বাজিস্টান এলাকায়। নেটের সমস্যার কারণে আমাদের কিন্তু লাইভগুলো কাটাচ্ছে। এর আগেও আরও 2টি লাইভ দেওয়া হয়েছে। এখন বাজিস্টানের পরিস্থিতি আমরা আপনাদেরকে একটু জানাচ্ছি। আমরা রয়েছি এখন ঠাকুরগাঁও শহরে যে বাজিস্টান এলাকা রয়েছে সেই বাজিস্টান এলাকায়, এবং বাজিস্টান এলাকা থেকে শুরু করে সত্যপুর ব্রিজ এলাকা পর্যন্ত এখন কিন্তু মানুষের যে গণজোয়ার রয়েছে সেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। এবং আমরা কিন্তু দেখা পাচ্ছি যে স্টেডিয়ামের সামনে কিন্তু কোথাও একটা আগুন ধরানো হয়েছে, আমরা সেটি ধোঁয়া লক্ষ্য করতে পারছি এখান থেকে। এবং শিক্ষার্থীরা কিন্তু এখন অবস্থান করছে ঠাকুরগাঁও শহরে যে বাজিস্টান এলাকা রয়েছে সেই বাজিস্টান এলাকায় এখন শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং বিভিন্ন রকম স্লোগান দিয়ে তারা কিন্তু তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ প্রদর্শন করছেন। অপর পাশে আমরা দেখছি যে ঠাকুরগাঁও বাজিস্টান থেকে যেটি চৌরাস্তার দিকে যেটি রাস্তা রয়েছে সেটি কিন্তু সদর হাসপাতালের সামনে পর্যন্ত কিন্তু মানুষের একটি সমাগম রয়েছে রাস্তার দুই পাশে। আর অপর পাশে দেখা যাচ্ছে যে সত্যপুর ব্রিজ পর্যন্ত কিন্তু মানুষের একটি সমাগম রয়েছে। এক প্রকার বলা চলে যে গণজোয়ার যেটি সেই গণজোয়ারটি কিন্তু এখন বর্তমানে সৃষ্টি হয়ে কিন্তু সেটি কিন্তু ঠাকুরগাঁও শহরের বাজিস্টান এলাকা রয়েছে। এবং আমি আপনাদেরকে বলে রাখি যে লাইভ দিতে সমস্যা হচ্ছে, যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা একটু কমেন্ট দিয়ে আমাদেরকে জানাবেন যে লাইভগুলো ক্লিয়ার রয়েছে কিনা। এছাড়াও আমরা ভিডিও নিচ্ছি, পরবর্তীতে আমরা লাইভের পাশাপাশি সেই ভিডিওগুলো কিন্তু আপলোড দিয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু ঠাকুরগাঁওর পরিস্থিতি জানানোর জন্য চেষ্টা করব। পুলিশ, বিজিবি এবং আনসার বাহিনী তারা টোটালি মাঠে নেই বললেই চলে। পুলিশ মাঠে নেই, তারা এক পাশে চৌরাস্তার দিকে রয়েছে, আমরা সকাল যতটুকু দেখতে পেয়েছি। এছাড়া মাঠে কোনো পুলিশ বিজিবি নেই। এখন কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বাজিস্টান এলাকায় কিন্তু অংশগ্রহণ করেছে। যারা আমাদের সাথে যুক্ত রয়েছে তারা একটু কমেন্ট করে জানাবে যে লাইভটি ক্লিয়ার রয়েছে কিনা এবং লাইভের কী অবস্থা। রিল বানানো 10 সেকেন্ড লম্বা করে রানিং রিল ভিডিও মনে করে 25 সেকেন্ড 30 সেকেন্ড লম্বা করে। ধন্যবাদ, যারা ঠিক আছে ক্লিয়ার আছে বলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যেভাবেই হোক চেষ্টা করছি যে আমাদের যে লাইভ সেই লাইভটি চালু রাখার জন্য। এখন শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, লম্বা করে যে নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে, তারপরে আমরা চেষ্টা করছি আমাদের যে লাইভগুলো আছে সেগুলো চালিয়ে যাওয়ার জন্য। এবং যারা আমাদের সাথে রয়েছে তাদেরকে বলবো যে আপনারা একটু মাঝে মাঝে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের লাইভগুলো চলছে কি নাই। এবং মনে করেন যে আমাদের যে লাইভগুলো রয়েছে সেই লাইভগুলো আপনারা শেয়ার দিয়ে কিন্তু ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের যে অনলাইন যে প্ল্যাটফর্মে যে আন্দোলন সেই অনলাইন প্ল্যাটফর্মে আন্দোলনে আপনারা অংশগ্রহণ করতে পারেন। শিক্ষার্থীরা এবং ছাত্রীরা যারা রয়েছে তারা এখন ঠাকুরগাঁও শহরে যে বাজিস্টান এলাকা রয়েছে সেই বাজিস্টান এলাকায় তারা এখন অবস্থান করছে এবং একটি দল কিন্তু এগিয়ে চলে গিয়েছে একেবারে সত্যপুর ব্রিজ এলাকা পর্যন্ত। চট্টগ্রাম থেকে নাহিদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা চাচ্ছি যে সকল জায়গা থেকে সকলেই অনলাইনের মাধ্যমে যে আন্দোলন সেই অনলাইনে আন্দোলনগুলোতে আপনারা থাকেন। আমরা প্রতিদিন ঠাকুর চেষ্টা করছি কিন্তু যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন সরাসরি আপনাদেরকে দেখানোর এবং ইয়া করে সরাই দিয়ে একটু লম্বা করে দিই সেগুলো সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। উপজেলার সামনে আমরা এখনো যেতে পারিনি ভাইয়া, আমরা এখন রয়েছি হচ্ছে ঠাকুরগাঁও বাজিস্টান এলাকায়। এবং বাজিস্টান এলাকায় আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বাজিস্টান এলাকায় ঘিরে রেখেছে এবং বাজিস্টান এলাকায় এক প্রকার বলা চলে যে নিস্তব্ধ অবস্থা, দোকানপাট সব কিছু বন্ধ হয়ে গেছে এবং বিজয় পতাকা উত্তোলন চলছে। মসজিদের উপরে কোথায় আছে বলো? আমরা এখন রয়েছি ঠাকুরগাঁও বাজিস্টান এলাকায় এবং বাজিস্টান এলাকায় বর্তমান পরিস্থিতি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং নেট সমস্যা থাকার কারণেই আমাদের লাইভগুলো মাঝে মাঝে কেটে যাচ্ছে। বাজিস্টান এলাকায় এখন শিক্ষার্থী এবং ছাত্রী যারা রয়েছে তারা অবস্থান করছে, তারা এখন এগিয়ে যাচ্ছে কিন্তু গুটি গুটি পায়ে তারা এখন এগিয়ে যাচ্ছে এক প্রকার বলা চলে যে সত্যপুর ব্রিজ এলাকার দিকে।
নাই মনে হয়। আমরা এখন রয়েছি ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড এলাকায় এবং আমরা এখন নেট সমস্যার কারণে কিন্তু বারবার কিন্তু লাইভ কেটে যাচ্ছে। যারা আমাদের সাথে এখন যুক্ত রয়েছেন আপনারা লাইভ দেখতে পাচ্ছেন কিনা বা ক্লিয়ার রয়েছেন কিনা আমাদেরকে একটু কমেন্ট করে মাঝে মাঝে জানাবেন। আমরা এখন ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড থেকে শিক্ষার্থীরা যেহেতু এগিয়ে যাচ্ছে সত্যবোধ ব্রিজ এলাকার দিকে, সেই জন্য আমরা সেই শিক্ষার্থী ব্রিজ এলাকার দিকে আমরা এখন একটু রওনা দিব। চলো। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রদের যে অসহযোগ আন্দোলন ছিল সেই অসহযোগ আন্দোলনের ডাক হিসাবে কিন্তু সকাল থেকে কিন্তু ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে কিন্তু শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে শুরু করে। শিক্ষার্থীদের সাথে আমরা যতটুকু লক্ষ্য করেছি সেখানে কিন্তু সাধারণ অভিভাবকরাও কিন্তু বিভিন্ন ব্যানারে তাদের কিন্তু সেখানে অংশগ্রহণ করা শুরু করে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেখান থেকে একটি মিছিল বিক্ষোভ মিছিল বের হয়ে সেটি কিন্তু রওনা দেয় কিন্তু যে ঠাকুরগাঁয় যে বাস স্ট্যান্ড এলাকা রয়েছে সেই বাস স্ট্যান্ড এলাকায়। এখন আমরা বাস স্ট্যান্ড এলাকা থেকে এখন রওনা দিচ্ছি। আমরা শিক্ষার্থীরা সত্যবোধ ব্রিজ এলাকার দিকে গিয়েছে সেই দিকে আমরা এখন রওনা দিচ্ছি। আমরা এখন শিক্ষার্থীদের সাথে আমরা এখন এগিয়ে যাচ্ছি ঠাকুরগাঁয় যে সত্যবোধ ব্রিজ এলাকা রয়েছে বাস স্ট্যান্ড থেকে, সে বাস স্ট্যান্ড থেকে সত্যবোধ ব্রিজ এলাকার দিকে এগিয়ে যাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছু কিছু অভিভাবক কিন্তু আজকে শিক্ষার্থীদের সাথে মাঠে নেমেছে এবং তারাও শিক্ষার্থীদের এই আন্দোলনকে সম্মতি জানিয়ে তারাও কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু এবং তাদের সাথে একত্র ঘোষণা করে তারাও মাঠে রয়েছে। আমরা এখন রয়েছি ঠাকুরগাঁয় যে 10তলা বিল্ডিং রয়েছে সেই 10তলা বিল্ডিংয়ের সামনে এবং আমরা এখন শিক্ষার্থীদের সাথে এগিয়ে যাচ্ছি ঠাকুরগাঁও সত্যবোধ ব্রিজ এলাকা থেকে। জি ধন্যবাদ। আমরা আসলে এখন এগিয়ে যাচ্ছি ঠাকুরগাঁও শহরে যে টার্মিনাল এলাকা সেই টার্মিনাল এলাকার দিকে এবং শিক্ষার্থীরাও কিন্তু টার্মিনাল এলাকার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি টার্মিনাল এলাকায় ওখানে কিন্তু কালো ধোঁয়া দেখা যাচ্ছে। আমরা সেদিকটাতে একটু এগিয়ে যাচ্ছি। কি অবস্থা সামনে, শিক্ষার্থীরাও কিন্তু সামনে রয়েছে, ছাত্রীরাও সামনে রয়েছে এবং সকলে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়ে কিন্তু ফায়ার সার্ভিস যাচ্ছে। দেখি সাইডে আছে ফায়ার সার্ভিস, যাই অ্যাম্বুলেন্স। পঞ্চগড়তে ইয়াবে পালাবাড়ি পালাবে না ওই ইয়া করে রাখি
যারা আমাদের সাথে যুক্ত রয়েছে তারা আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন যে কি অবস্থা। এখনও কিন্তু রাস্তার পাশে কিন্তু যারা বিক্ষোভকারী রয়েছে তাদেরকে কিন্তু পানি খাওয়াচ্ছে না অনেকেই, শিক্ষার্থীদের পানি দিয়ে সহায়তা করছেন অনেকেই। বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমরা যতটুকু লক্ষ্য করছি সত্যপুর ব্রিজ এলাকা পর্যন্ত কিন্তু মানুষের কিন্তু ঢল নেমেছে। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা এখন রয়েছি টার্মিনালের সামনে। টার্মিনাল থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের যে সদর উপজেলা পরিষদ রয়েছে উপজেলার সামনে। আমরা এখন এগিয়ে যাচ্ছি, এখন আমরা রয়েছি টার্মিনাল সামনে। একটু দেখি একটু দেখি এখানে শিক্ষার্থীদেরকে পানি খাওয়ানো হচ্ছে। টার্মিনাল এলাকার সামনে শিক্ষার্থীদেরকে পানি দিয়ে আমরা এখন রয়েছি ঠাকুর শহরে যে টার্মিনাল এলাকা, সেই টার্মিনাল এলাকার সামনে। রাস্তার দুই পাশে আমরা যতটুকু দেখছি বিভিন্ন জায়গায় পানি নিয়ে অপেক্ষা করছিল সাধারণ মানুষ। তারা কিন্তু শিক্ষার্থীদেরকে
এবং যারা আজকে বিক্ষোভে অংশগ্রহণ করছে সকলকে কিন্তু পানি পান করাচ্ছে, কিন্তু রাস্তার পাশ থেকে তাদের সকলকে পানি পান করাচ্ছে। সামনে প্রচণ্ড জ্যাম, সেই জন্য আমরা আসলে সেভাবে এগিয়ে যেতে পারছি না। তারপরও আমরা সকালে হ্যাঁ সামনে আমরা এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি সত্যবী ব্রিজের উপর পর্যন্ত, এখন আমরা রয়েছি ঠাকুরগাঁও টার্মিনালের এখানে যে মমতা হোটেল আছে তার সামনে, এবং আমরা যতটুকু লক্ষ্য করছি যে ব্রিজের উপর পর্যন্ত কিন্তু মানুষের র্যালি দেখা যাচ্ছে। যারা আমাদের সাথে যুক্ত রয়েছে তারা একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের লাইভটি ক্লিয়ার হয়েছে কি নাই। এবং আমরা এখন কিন্তু ঠাকুরগাঁও শহরের যে উপজেলা রয়েছে সেই উপজেলার সামনে আমরা চলে এসেছি। সম্পূর্ণ রাস্তা জ্যাম লেগে আছে, এই জন্য আসলে আমরা সেভাবে দ্রুত সামনে যেতে পারছি না। তারপর চেষ্টা করছি আমরা দ্রুত সামনে যাওয়ার। জি, নেটের সমস্যার কারণে মাঝে মাঝে লাইভে একটু সমস্যা হচ্ছে, তারপরও আমরা চেষ্টা করছি সম্পূর্ণ ঠাকুরগাঁয়ের যে শিক্ষার্থীদের আন্দোলন সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা এখন ঠাকুর সদর উপজেলার সামনে, সদর উপজেলা ভবনের সামনে আমরা এখন অবস্থান করছি।
আমরা এখন রয়েছি ঠাকুর সদর উপজেলার সামনে এবং উপজেলা পরিষদের ভিতরে এক প্রকার তাণ্ডব চালানো হয়েছে এবং সেখানে যতগুলো মোটরসাইকেল রয়েছে সবগুলোতে আগুন দেওয়া হয়েছে। আমরা একটু খবর পাওয়ার পরে একটু ভিডিও করে নিই। ঠাকুর সদর উপজেলায় এই ভিডিও না তো সবগুলো ভিডিও না আপনার গাড়িটা পুড়ে দিছে। ঠাকুর সদর উপজেলায় কিন্তু সদর উপজেলায় কিন্তু প্রচন্ড ভাঙচুর করা হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার ভিতরে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রতিটি গ্লাস থেকে শুরু করে সব কিছুই ভাঙচুর করা হয়েছে এবং সদর উপজেলার ভিতরে যতগুলো মোটরসাইকেল ছিল সেগুলো জ্বালানো হয়েছে। আমরা আবার এখন যাচ্ছি একটু স্টপ স্টপ করে নাও না, ঘুরা নিও না। ঠাকুরগাঁও সদর উপজেলা যে নির্বাহী অফিস সেই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে এবং সামনে যতগুলো মোটরসাইকেল ছিল সেই মোটরসাইকেলগুলোতে আগুন ধরে দেওয়া হয়েছে। বেশি করে নাও, 1 মিনিট 1.5 মিনিট না। আমরা এখন আবার যে আন্দোলন সেই আন্দোলনের দিকে চলে আসছি। আসো প্রতিদিনের খাবার চলে আসো। এখন আবার সকল সাংবাদিক ভাইরা বাইরন, কোনো প্রকার মোটরসাইকেল ঢুকতে দিবেন না। এখন আমরা সত্যপুর ব্রিজ এলাকার দিকে যাচ্ছি। এই আন্দোলনটি কিন্তু সত্যপুর ব্রিজ এলাকা থেকে এখন শিক্ষার্থীদের যারা আন্দোলন সেই আন্দোলনে এখন ঠাকুরগাঁও সত্যপুর ব্রিজ এলাকায় রয়েছে। আমরা সত্যপুর ব্রিজ এলাকায় শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি। এখন আমরা রয়েছি ঠাকুরগাঁও সত্যপুর ব্রিজ এলাকায়।
যাও মিছিলটি এখন কিন্তু আমরা যতটুকু লক্ষ্য পাচ্ছি যে সত্যপুর ব্রিজ এলাকায় রয়েছে এবং মিছিলের যে সামনে অংশটি রয়েছে সেটি একেবারেই কালীবাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। সম্পূর্ণ রাস্তায় কিন্তু মিছিল রয়েছে এখন। এখনো ছাত্রদের যে র্যালি বা বিক্ষোভ সেটি কিন্তু চলছে। এই বিক্ষোভটি এখন সত্যপুর ব্রিজ থেকে চৌরাস্তার অভিমুখে রওনা দিয়েছে। সত্যপুর ব্রিজ থেকে যেটি ডিসি পার্কের সামনে যে চৌরাস্তা রাস্তা সেটি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। সম্পূর্ণ রাস্তায় কিন্তু শিক্ষার্থীদের এবং অভিভাবক সহ সকল সাধারণ মানুষের কিন্তু ঢল রয়েছে। দেখি 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 এখন আমরা রয়েছি ঠাকুর সত্যপুর ব্রিজ এলাকায়। এমনি সত্যপুর ব্রিজ থেকে কিন্তু কালীবাড়ি পর্যন্ত কিন্তু সত্যপুর ব্রিজ এলাকা থেকে একেবারে কালীবাড়ি মোড় পর্যন্ত এখন কিন্তু শিক্ষার্থীরা বা এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারা সকলে রয়েছেন এবং যা রাস্তাটি পুরোটি জ্যাম লেগে গিয়েছে সেজন্য আমরা সামনে এগিয়ে যেতে পারছি না। ওটা হচ্ছে কি হিল যে নাম্বার এখন কিন্তু বিক্ষোভকারীদের যে র্যালি রয়েছে সেটি কিন্তু সত্যপুর ব্রিজ থেকে চৌরাস্তার অভিমুখে রওনা দিয়েছে এবং তারা কিন্তু চৌরাস্তার দিকে এখন যাচ্ছে। আমরাও এখন চৌরাস্তার দিকে এগিয়ে যাব। আমরা কিন্তু আজকে রয়েছি ঠাকুর যে র্যালি হচ্ছে সেই র্যালির সাথে আমরা কিন্তু যে বিক্ষোভ মিছিল হচ্ছে সেই বিক্ষোভ মিছিলের সাথে আমরা রয়েছি এবং আমরা এখন সকলেই কমেন্ট করছেন ভাই সামনে যান, কিন্তু সামনে আসলে যাওয়ার মতো পরিস্থিতি নেই। আমি কোনোভাবেই মিছিলের সামনে যেতে পারছি না, কারণ মিছিলটি এত বড় যে সামনেটা একেবারেই চৌরাস্তা পর্যন্ত ঠেকে গেছে, সেই জন্য সামনে পর্যন্ত যাওয়া হচ্ছে না। সেই জন্য আমি যাচ্ছি তাদের সাথে।
সামনে যাচ্ছি ভাই, আমি চেষ্টা করছি এত আসলে ভিড় ঠেলে সামনে যাওয়া, তারপরে চেষ্টা করছি যেভাবে হোক সামনে যাওয়ার। আমাদের পিছনে আরো অনেক বড় র্যালি রয়েছে, এই দেখতেই পাচ্ছেন, এখনো পিছনে কিন্তু অনেক লোক রয়েছে। সেই হিসাবে আমি তাদের সামনেই রয়েছি। মিছিল এখন চৌরাস্তার দিকে যাচ্ছে, ডিসি পার্কের সামনে রয়েছে, কালীবাড়ি পর্যন্ত মিছিল পৌঁছে গিয়েছে। শিক্ষার্থীরা রয়েছে ডিসি পার্কের সামনে, তারা সকলে এখন কালীবাড়ি হয়ে চৌরাস্তার দিকে রওনা দিয়েছে। শিক্ষার্থীরা এখন অবস্থান করছে ঠাকুর শহরে যে ডিসি পার্ক রয়েছে সেই ডিসি পার্কের সামনে। বাস স্ট্যান্ড পর্যন্ত সামনে আছে। দেখি একটু দেখি রাস্তায় নেই। দেখি করতে হবে ছোট ভাই এদের মিলে না মনে করতে একটু দেখি ভাইয়া, একটু আমাদেরকে একটু সাইড দাও ভাইয়া। একটু না দেখি দেখি আমাদেরকে একটু ছেড়ে দাও ভাইয়া। ভাই ভাই হ্যাঁ, এখানে শিক্ষার্থীরা রয়েছে সামনে, আবার ছাড়
পারিস না আগুন জ্বালো আমরা সামনে যাওয়ার চেষ্টা করছিলাম, এখন এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে ছাত্রীরা রয়েছে তারাও হেঁটে যাচ্ছে। আজকে ব্যায়ামটা এখানে হয়ে যাবে আজকে। একটু দেখি আপু, একটু দেখি। যাচ্ছি রে ভাইয়া, সামনে থেকে হাইলাইট করবেন আপনারা, হ্যাশট্যাগ ইউজ করবেন, স্টেপ ডাউন হাসিনা। একটু দেখি আপুরা। বাইরে কিছু না, বাইরে কিছু দোকানে কিছু নেই। একটু প্লিজ, একটু প্লিজ। অবস্থা খারাপ। এখন আমরা শিক্ষার্থীদের সামনে একেবারে চলে এসেছি। আগা একটু আপু প্লিজ। Opposition
এই আইডিয়া কোন যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানান। এখন কিন্তু শিক্ষার্থীদের যে আন্দোলন, ছাত্রীরা এবং শিক্ষার্থীরা এখন কিন্তু অবস্থান করছে ঠাকুরগাঁও যে বিএম ল্যাবরেটরি স্কুল রয়েছে, এক প্রকার বলা চলে যে যেটি পানি উন্নয়ন বোর্ড রয়েছে, সেই পানি উন্নয়ন বোর্ডের সামনে এখন শিক্ষার্থীরা অবস্থান করছেন। এখান থেকে তারা চৌরাস্তার অভিমুখে যাবেন এমনটি তারা জানিয়েছেন। যারা সামনে আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন যে আপনারা লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আরে ভাই এখানে কি পানি খাওয়া হয়ে যায় ওখানে না খাবেন একটি দল যেটি অভিভাবক এবং সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু চৌরাস্তার দিকে চলে গিয়েছেন, আর শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখন অবস্থান করছে বিএম ল্যাবরেটরি স্কুল অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের সামনে। পানি দাও না, একটু পানি নিয়ে আসে, পানি পানি দেন, পানি একটা বিস্কুট করে নিয়ে আসি। হ্যাঁ এখন শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে ঠাকুরগাঁও বাংলাদেশ যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে ঠাকুরগাঁও, সেই ঠাকুরগাঁও অফিসের সামনে। তারা কিছুটা ক্লান্ত হওয়ার কারণে তারা এখন অবস্থান করছেন যে পানি উন্নয়ন বোর্ড যে রয়েছে রাস্তাটি, যেটি সত্যপুর ব্রিজ থেকে চৌরাস্তা পর্যন্ত আছে, সেইখানে তারা এখন অবস্থান করছে। আমরা এখন পর্যন্ত পুলিশ প্রশাসনকে তেমনভাবে দেখতে পাইনি, তবে শিক্ষার্থীদের এই লেভেলটি এখন ঠাকুর চৌরাস্তার দিকে যাচ্ছে। এবং আজকে কিন্তু নেটের খুব সমস্যা দিচ্ছে, সেই কারণে আমি যারা আমার সাথে উপস্থিত রয়েছেন এবং যারা দেখছেন তাদেরকে একটু বলছি যে আপনারা একটু কমেন্ট করবেন। সাজিদা পারভিন সাজিদা লিখেছেন চৌরাস্তা থেকে কোন দিকে যাবে, এখনও বলতে পারছি না সঠিক যে চৌরাস্তা থেকে তারা কোন দিকে যাবে। তাদের এখন পর্যন্ত যেটি সেটা হচ্ছে চৌরাস্তা পর্যন্ত তারা আবার এগিয়ে যাচ্ছে, আমরা হচ্ছে তাদের সামনে সামনে এখন কিন্তু এগিয়ে যাচ্ছি চৌরাস্তা দিকে। এবং আমরা যে যতটুকু দেখলাম যে অভিভাবক কিন্তু স্বতঃস্ফূর্তভাবে দেখা যাচ্ছে যে তারা পানির বোতল নিয়ে এবং পানি নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকছে। শিক্ষার্থীরা যে মিছিলটা নিয়ে যাচ্ছে তাদেরকে পানি এবং হালকা শুকনো খাবার দিয়ে কিন্তু তারা কিন্তু সহযোগিতা করছে। আমরা এখন পর্যন্ত প্রশাসনের তেমন উপস্থিতি লক্ষ্য করিনি, পুলিশ বা কেউ তেমন রাস্তায় নেই বললেই চলে। আমরা যতটুকু এখন পর্যন্ত দেখতে পাবো যে প্রশাসনের উপস্থিতি নেই বললেই চলে। এবং রাস্তায় কিন্তু এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদেরকে পানি দিয়ে কিন্তু উৎসাহ প্রদান করা হচ্ছে। আমরা পাঠাইছি একজনকে, অনেক সমস্যা জি আমরা এগিয়ে যাচ্ছি চৌরাস্তার দিকে। শিক্ষার্থীরা এখনো আসলে ক্লান্ত হওয়ার কারণে তারা এখন অবস্থান করছে আমাদের যে পানি উন্নয়ন বোর্ড অফিস রয়েছে সেই পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে তারা এখন অবস্থান করছে। এবং অভিভাবকরা কিন্তু
থাকলে আর একটু মজা লাগতো। চৌরাস্তার দিকে যাই, ওরা আসুক তাই আস্তে আস্তে, শিক্ষার্থীরা আসুক, আমরা তাই এগিয়ে যাচ্ছি চৌরাস্তার দিকে। যাচ্ছি যে অনেকের যে প্রজেক্টটা আছে, যে গুলি চলছে, আর এটা দেখানোর জন্য আমি চৌরাস্তার অভিমুখে যাচ্ছি যে আসলে এটা পুরোটাই গুজবে বলা যায়। ঠাকুরগাঁয়ে এখন পর্যন্ত কোনো রকম সহিংসতার ঘটনা ঘটেনি। আছে তারা পানি দিচ্ছে একটা নিয়ে চলে আয়, পুরো না কেন একটা বোতল নেই, দুইটা বোতল নিয়ে পানি বিতরণ করতে দেন নাকি? পানি নেন আপনারা, পানি খাই আমরা। খাও, তুমি খাও। আমরা এখন কালীবাড়িতে রয়েছি, আমরা চৌরাস্তার দিকে যাচ্ছি গিয়ে। আমরা এখন চৌরাস্তার দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক চৌরাস্তার কি অবস্থা। শিক্ষার্থীরা কিন্তু এখন রয়েছে ঠাকুরগাঁও শহরের যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে সেই সামনে শিক্ষার্থী এবং ছাত্ররা অবস্থান করছে, আর চৌরাস্তার দিকেও একটু অভিভাবকদের যে গ্রুপটি রয়েছে সেটি এগিয়ে গিয়েছে। আমরা সেই জন্য এখন চৌরাস্তার দিকে যাচ্ছি, যে চৌরাস্তার দিকে কী অবস্থা সেটা দেখার জন্য। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা একটু কমেন্ট করবেন প্লিজ। আমরা চৌরাস্তার দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের লাইভটি ক্লিয়ার হয়েছে কিনা এবং আপনারা লাইভ দেখতে পাচ্ছেন কিনা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা। যারা কমেন্ট করছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তাদেরকে হচ্ছে রাস্তার পাশে আপনার না আছে ভাইয়া, পানি আছে ভাইয়া। রাস্তার পাশে কিন্তু সকলে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদের জন্য পানি বিস্কুট নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যেহেতু শিক্ষার্থীরা আসছে বা যারা আপনার তারা আসছে তাদেরকে পানি এবং বিস্কুট দিয়ে কিন্তু ঠাকুরগাঁও শহরে যারা রয়েছে তারা কিন্তু আসতে পিছনে। অধিকার যাওয়া যাবে না। রাস্তায় কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ কিন্তু পানি খাচ্ছে। সিবিট খাই সেটা ছাত্রের জন্য সেইখানে সিবিটও বিতরণ করা হচ্ছে। চিন্না
বুঝে নিও। আইসো 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 ঠাকুরগাঁ চৌরাস্তায় এখন কিন্তু ধাওয়া পাল্টা ঘটনা ঘটছে। চলো বিজাও বিজাও। চৌরাস্তায় যাওয়া যাচ্ছে না, চৌরাস্তার অবস্থা সেরকমই। তো আমরা এখন চৌরাস্তার পাশে অবস্থান করছি। কি যে হয়েছে ভাই, এই সময় যদি ফোন দিস কি বলবো আর? ভাই শিক্ষার্থীরাই এখানে গ্যাঞ্জাম চলতেছে বলে সামনে যেতে পারছি না ভাই। বললে তো আর হবে না, আপনারা বাসায় বসে লাইভ দেখছেন, কিন্তু আমরা একটু জীবনে বাজি নিয়ে লাইভ করতেছি ভাই, বুঝতে হবে। এই জয়, আচ্ছা আমি আবার কিছুক্ষণ পরে আবার লাইভে যুক্ত হচ্ছি।